মানে স্পিকার, অ্যাকচুয়ালি আমি তো প্রস্তুত ছিলাম না, এখন আমাকে বলাও হয় নাই। আমি একটু বিকালে দিই, সেকেন্ড হাফে দিই একটু। না, আমি জানি না তো। ঠিক আছে, অপেক্ষা করেন, পরের সুযোগ আসবে কিনা হুইপরা দেবে সেই সুযোগ। পরবর্তী বক্তা এম রশিদুজ্জামান মিল্লাত, মাননীয় প্রতিমন্ত্রী, জামালপুর 1, সময় 8 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি সেই সঙ্গে ধন্যবাদ জানাই এবং স্মরণ করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি দুটি দেশ মালয়েশিয়া এবং চায়না থেকে সফর করে আসলেন এবং সেই সফরের বিস্তারিত হয়তো তিনি বলবেন। আমি যা দেখেছি তার এই বাংলাদেশের জন্য যা যা করা দরকার, যা যা হওয়া দরকার বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের স্থিতিশীলতার জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য, যেভাবে তিনি তার দক্ষতার পরিচয় দিয়েছেন দ্বিপাক্ষিক মিটিংয়ে, সত্যি অভিনব এবং আউটস্ট্যান্ডিং। চিন্তাই করা যায় না যে এরকম আমরা মনে হয় দ্বিতীয় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান পেয়েছি, এরকম একটা বিষয় এখানে পরিলক্ষিত হয়েছে। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাই যে বাংলাদেশের এই যে বাজেট সম্পর্কিত আলোচনায় আমরা অনেকেই অনেক কথা বলেছি, বাজেটের ঘাটতি নিয়ে কথা বলেছি। এই ঘাটতি পূরণে আমার বিশ্বাস, তার যে দৃঢ়তা, তার যে দক্ষতা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর, এই ঘাটতি পূরণেও আর কোনো অসুবিধা হবে না। কিভাবে পূরণ করবেন তিনি জানেন। কারণ আমাদের এই গণঅভ্যুত্থানের পরে আমাদের বিরোধী দলীয় নেতা তিনি একটি কথা বলেছিলেন এই গণঅভ্যুত্থানের পরে আমাদের সাথে তিনি বলেছিলেন এই আন্দোলনের সম্পর্কে, আমাদের সাথে আন্দোলনের প্রধান নায়ক, আমি তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, জনাব তারেক রহমান আজকে সংযুক্ত হয়েছেন। তিনি দূরে থেকেও জাতিকে আমি বলবো অত্যন্ত বুদ্ধিভিত্তিকভাবে এবং সফলভাবে নেতৃত্ব দিয়েছেন। অর্থাৎ তিনি নেতৃত্ব দিয়ে গণ অভ্যুত্থানটাকে সফল করে আজকে আমরা এই জায়গায় এসেছি ইনশাআল্লাহ। এটা তার মুখের কথা। কাজে আজকে যে এই বড় ধরনের যে বাজেট নিয়ে আপনারা চিন্তিত রয়েছেন, আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতৃবৃন্দ, আপনারা এই চিন্তার কোনো কারণ নাই। এই 9,38,000 কোটি যে বাজেট, এই বাজেট এটা তো ইনশাল্লাহ সম্পূর্ণ পূরণ হবে। এটা হলো জিওবির টাকার একটা বাজেট, গভর্নমেন্টের টাকা। এই টাকা এটা আয় ব্যয়ের সঙ্গে একটা হিসাব করে করা হয়, কিন্তু এর পরেও কিন্তু প্রচুর উন্নয়ন হবে দেশে। পিপিপি মডেলে, G2G মডেলে যে কাজগুলি হবে, এই 9,38,000 কোটি টাকা শুধু নয়, এখানে আরো অনেক অনেক বেশি কাজ হবে। কাজেই এই 9,38,000 কোটি টাকা নিয়ে যে অবস্থা, যে বিরাট বাজেট, অবশ্যই আমাদের এই সরকারের আমলে, জনাব তারেক রহমানের সরকারের এটা প্রথম বাজেট। এই বাজেটে আপনার 9 লক্ষ সর্বোচ্চ বাজেট দেওয়া হয়েছে এবং এটা প্রথম বাজেট। আরো 4টি বাজেট কিন্তু রয়েছে বাংলাদেশে। মাননীয় স্পিকার, প্রথমে আমি বলা উচিত ছিল প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। তাদের দূরদর্শী নেতৃত্বে এই প্রণীত বাজেট বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠন, জনকল্যাণ, কর্মসংস্থান সৃষ্টি
এবং বিনিয়োগ বৃদ্ধির একটি বাস্তবমুখী পরিকল্পনা। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ, মূল্যস্ফীতি, আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের বাস্তবতার মধ্যেও সরকার একটি ভারসাম্যপূর্ণ, দায়িত্বশীল এবং জনবান্ধব বাজেট উপস্থাপন করেছেন। এই বাজেট শুধু আয় ব্যয়ের হিসাব নয়, এটি একটি উন্নত, আধুনিক ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার বাজেট। মাননীয় স্পিকার, বর্তমানে সাধারণ মানুষের অন্যতম প্রধান প্রত্যাশা হলো নিত্য প্রয়োজনীয় মূল্যের দাম কমানো। প্রত্যেক বাজেটের সময়তে হয়, নিত্য প্রয়োজনীয় মূল্যের দাম বাজেটের পরে পরেই বেড়ে যায়। এবার কিন্তু নিত্য প্রয়োজনীয় মূল্যের দাম বাড়েনি এবং জীবনযাত্রার ব্যয় সহনীয় পর্যায়ে রাখা হয়েছে। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। আমি বিশেষভাবে লক্ষ্য করেছি প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি এবং কিছু উৎপাদনমুখী খাতে কর ও শুল্ক সুবিধা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে, যা শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। বিশেষ করে সৌর বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি বিদ্যুৎ খাতে প্রদত্ত সুবিধা দেশের জ্বালানি নিরাপত্তার টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাননীয় স্পিকার, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো আমাদের তরুণ জনগোষ্ঠী। এই বাজেটে কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরি এবং বেসরকারি খাতের বিকাশের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শিল্পায়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন ব্যবসার সুযোগ সৃষ্টি করা একটি ব্যবস্থা রাখা হয়েছে। সামাজিক নিরাপত্তার জন্য একটি কল্যাণমূলক রাষ্ট্রের দায়িত্বে পরিণত করার জন্য সমাজের সকল মানুষের কাছে যাতে সব কিছু পৌঁছে যায়, সেভাবেই তিনি এই বাজেটটি করেছেন। এই জন্য এই বাজেটে সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে দেশের অসহায়, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীর সরকারের সহায়তা পায় এবং উন্নয়নের মূলধারায় যুক্ত হতে পারে। এই জন্যই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং আমাদের যে এই 2000 কিলোমিটার খাল কাটার যে ব্যবস্থা, সেই করা হবে। 20,000 কিলোমিটার আমাদের 5 বছরে খাল কাটার যে ব্যবস্থা আছে, সেটা করা হবে। মাননীয় স্পিকার, সময় তো একদমই নাই। আমি জামালপুরের আমার দেওয়ানগঞ্জের এলাকা, যে এখানে উন্নয়নের দরকার, দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জের মানুষ আমাকে নির্বাচিত করে এখানে পাঠিয়েছে। সে আপনিও জানেন, কামালপুর, রৌমারী, রাজীবপুর, এই সমস্ত এলাকায় আপনার কি অবহেলিত মানুষজন বসবাস করে। তাদের জন্য সেখানে গত সরকার যদিও তারা টাকা মারার জন্য এই ফিজিবিলিটি স্টাডি করেছিল, সেই ফিজিবিলিটি স্টাডিতে সেখানে বালাসী এবং বাহাদুরাবাদ ঘাটে একটি দ্বিতীয় যমুনা সেতু করার জন্য অনেক টাকা খরচ করে রেখেছে। টাকা মেরেও যে ফিজিবিলিটি স্টাডি করা আছে, সেই স্টাডির উপরে একটু বিবেচনা করে আপনার উত্তরাঞ্চলের মানুষের উন্নয়ন ঘটানোর জন্য, যাতে করে যদিও বাজেটে এটা নাই, পিপিপি মডেলেও করা যেতে পারে। সেই জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করব, বালাসী এবং বাহাদুরাবাদ ঘাটের যমুনা সেতুটি যাতে হয়। ধন্যবাদ। পরবর্তী বক্তা মাননীয় প্রতিমন্ত্রী। জি, বিরোধী দলের নেতা বলুন। ধন্যবাদ।